হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা হাইব্রিড গাড়ির এয়ার ফিল্টারটা দেখাবো, আসলে এটার কি কন্ডিশন এবং আমাদের কি আজও উচিত যে গাড়ির হাইব্রিড গাড়ির বিশেষ করে এয়ার ফিল্টারটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা। বিকজ অফ হচ্ছে এটাকে যে আমরা প্রপারলি চেক না করি তাহলে দেখা যায় এটা জ্যাম হয়ে যায় বা ব্লকেজ হয়ে যায়, এতে করে আমাদের যে ফুয়েল কনজাম্পশন খরচ সেটা বেড়ে যায় এবং আমাদের ইঞ্জিনের জন্য যেটা আইডিয়াল এয়ার ফুয়েল মিক্সচার সেটা অ্যাকুরেট থাকে না। অর্থাৎ তেল এবং বাতাস যে দুইটার কম্বিনেশন বা মিক্সচার সেটা অ্যাকুরেট থাকে না, অর্থাৎ তেল বেশি যায় বাতাস কম যায়। তাই আমাদের অবশ্যই উচিত আমাদের এয়ার ফিল্টারটা চেক করা। তো আজকে আমরা এই ভিডিওতে আসলে এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে একটা হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি। সো এটা হচ্ছে এটার এয়ার ক্লিনার বক্স, ভিতরে থাকে ফিল্টার। তো আমরা একটু দেখি। তো আমরা এটা খুলবো। তো দেখুন ইনসাইডে দেখা যাচ্ছে আউটলুকিং একদম ফ্রেশ, বাট ভিতরে ইনার সাইড যেটা দিস ইজ দ্য ব্লকেজ এবং কি পরিমাণ ডার্টি বা রাস্ট বা এটা ব্লকেজ হয়েছে। তো আমাদেরকে অবশ্যই এটাকে হাওয়া মারা উচিত হবে না, আমাদের উচিত হবে কি এটাকে রিপ্লেস করা, অর্থাৎ নিড টু বি রিপ্লেস। তো আমরা যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করব সাথে সাথে এয়ার ফিল্টারটাকে আমরা চেঞ্জ করে নিব, মোবিল ফিল্টারটাকে চেঞ্জ করে নিব। পাশাপাশি আমরা চেষ্টা করব প্রতিবার এই জেনারেল সার্ভিসে আমাদের এই বিষয়গুলো অ্যাওয়ারনেস থাকা। পাশাপাশি শুধু ফিল্টার চেঞ্জ করলে হবে না, এগুলাতে হাওয়া দিতে হবে। আদারওয়াইজ দেখা যায় এই ময়লাগুলো এটার সাথে মিশে ডাক্টিং সিস্টেমে ব্লকেজ সৃষ্টি করে। অনেক সময় দেখা যায়, দেখুন আপনারা ডিপলি এই ভিতরে যে বালুগুলো আছে এই বালুগুলা ভিতরে যায় আমাদের ইঞ্জিনের যে ভ্যালভ আছে যেখানে ভ্যালভগুলো ওপেন এবং ক্লোজ হয় সেই ভ্যালভগুলো ময়লায় মরিচা হয় বা জং ধরে বা এখানে কার্বন জমে। তো আমাদের এজন্য দেখা যায় ইঞ্জিন পারফরমেন্স অনেকটা রিডিউস হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের উচিত আমাদের যথাসময়ে এয়ার ফিল্টারটাকে আমরা চেঞ্জ করে নিব। ধন্যবাদ সবাইকে।